জগদ্ধাত্রী, ভেতরে এসো। দাঁড়া, এখন ঢুকবি না, আগে বরণ করি তারপর তো ঢুকবি। পৃথা, পৃথা! এই তো এসে গেছি, এসে গেছি। দেখ 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 দেখ, আমি জানতাম তুই ফিরে আসবি, আমি জানতাম তুই আবার উঠে দাঁড়াবি, আমি জানতাম তুই কথা বলবি। বিশ্বাস ছিল আমার, আমাদের সকলের বিশ্বাস ছিল। আর সব থেকে বেশি বিশ্বাস ছিল এই যে কৌশিকী আর তোর মেয়ে দুর্গা। আয়, আমি তোকে বরণ করে ঘরে ঢুকাই। এই একটা কথা বলবো, বলছি আমার বাবা বরণটা করুক। আচ্ছা বেশ, মা আমাকে দাও। স্বয়ংভু, এ না, আজকে জগদ্ধাত্রীকে তুমি বরণ করো। ধরো, এবার নিজের হাতে বরণ করে বউকে ঘরে ঢোকাও। তুমি বরণ করবে? হ্যাঁ, গুরুজনেরা যখন বলছেন। না, বরণ ডালাটা ধরো। এসো জগদ্ধাত্রী। ওকে জগদ্ধাত্রী, ও হলো প্রীতি, প্রীতির মেয়ে। ও প্রীতিদি, প্রীতিদির মেয়ে। না না না, প্রণাম করতে হবে না, তুই আয়, আমার বুকে আয়। কিছু কি মনে পড়ছে জগদ্ধাত্রী? এই বাড়িতেই কিন্তু
তোমার বরণ হয়েছিল। আজকে আমি এই পুরো বাড়ির দায়িত্বে আছি, আর বড় গ্রানি কিন্তু সমস্ত রান্না করে রেখেছে। আজকে জগদ্ধাত্রীকে আমরা স্পেশাল ট্রিট দেবো। এসো এক মিনিট। এক মিনিট। যা যা হয়েছে তার জন্য ক্ষমা করে দিও। সব ভুলে যাও মা। ভুলে গেলে হবে না, হ্যাঁ ভুলে গেলে একেবারে হবে না। কেস চলবে এখন, তদন্ত চলবে, হ্যাঁ সিরিয়াসনেস সাজা হবে। এখনো অনেক অপরাধী তো বাইরে রয়েছে, তাই না? কি বলতে চাইছো তুমি? কিছু না, যদিও কি বলতে চাইছো তুমি সেটা খুব ভালো করেই বুঝেছো, তাই না? কি যে কি জিনিস গুরু, এটা না এটা শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না, বুঝলে? আর কেউ জানে না। দুর্গা এসব কথা থাক না, মেহেন্দি চলো। আর দুর্গা যাও, তোমরাও ঘরে যাও। স্বয়ম্ভু যাও, তোমার বউকে নিয়ে এবার ঘরে যাও। মানে মেয়ে বাদ? ও না না, বাঁধবি কেন? থাক না দুর্গা, আজকে একটু ওদের দুজনকে নিভৃতে নিরালায় কথা বলতে দে। স্বয়ম্ভু কিন্তু অনেকগুলো বছর জগদ্ধাত্রীর জন্য অপেক্ষা করেছে, ওর সাথে একটু কথা বলার জন্য অপেক্ষা করেছে। আজকে কোনো বিরক্ত নয়, হ্যাঁ ওর থেকে একটু মন খুলে কথা বলতে দে। যাও।
কি হলো জগদ্ধাত্রী, তোমার চোখে জল কেন? আমার জীবন থেকে না অনেকটা সময় হারিয়ে গেছে শৈব। তুমি অনেকটা হারিয়ে গেছো, আমার মেয়েটা অনেকটা হারিয়ে গেছে, আমার এই পরিবারটা অনেকটা হারিয়ে গেছে জানো শৈব। কে ফিরিয়ে দেবে আমাকে আমার এই সময়টা, আমার এই সময়টা কে ফিরিয়ে দেবে বলো? কে ফিরিয়ে দেবে বলো না, বলো কে ফিরিয়ে দেবে বলো? একদম কাঁদবে না, একদম কাঁদবে না। তুমি তুমি কাঁদলে তো আমার কষ্ট হয় বলো। তোমাকে আমি বড্ড ভালোবাসি জগদ্ধাত্রী, বড্ড ভালোবাসি। কিন্তু জানো স্বয়ম্ভ, আমি অনেক কিছু মেলাতে পারছি না, মেলাতেই পারছি না। আমার যতদূর মনে আছে আমি অপারেশন থিয়েটারে ছিলাম, আমার ব্রেন সার্জারি হলো, তারপরে ঘুম পেয়ে গেল, তারপরে আমার জ্ঞান চলে এলো। আমি দেখলাম আমি কোর্টে দাঁড়িয়ে আছি, চারিদিকে কত লোক, কত আমি না সবার মধ্যে দিব্যা সেন, শুধু দিব্যা সেনকে চিনতে পেরেছিলাম। বাকি সবাই কিরম ভাষা পরে বুঝতে পারলাম, আমি একটু পরে বুঝতে পারলাম আমি কোর্টে দাঁড়িয়ে ছিলাম। আমি দুর্গাকে যখন দেখলাম না প্রথম, আমি বুঝতে পারিনি আমার মেয়ে, আমার এই প্রতিচ্ছবি আমার সামনে দাঁড়িয়ে আছে। এই মেয়েটাকে আমি জন্ম দিয়েছিলাম স্বয়ং, এইটুকু সে এনআইসিইউতে, সে তো বড় হয়ে গেছে, হুবহু আমার মতো নয়, আমার সামনে দাঁড়িয়ে আছে। এতগুলো বছর আমি আমার মেয়েকে পাইনি, আমার মেয়ে ওর মাকে পাইনি, এতগুলো বছর আমার এই 20-21টা বছর কে ফিরিয়ে দেবে? কে ফিরিয়ে দেবে? আমি কি অন্যায় করেছি বলো, আমি কি অন্যায় করেছি? আমি কি অন্যায় করেছিলাম বলো? দেখো এভাবে কাঁদলে কিন্তু হবে না। আমি জানতাম এই ঘরে ঢুকেই চোখের জল ফেলা শুরু করে দেবে। এসব ইমোশনাল সিন কিন্তু চলবে না, একদম বলে দিলাম। হ্যাঁ মাম্মি, আই হেট টিয়ার্স মাম্মি। তুই আমার মেয়ে। আরে হ্যাঁ তোমার মেয়ে। সবাই না একেবারে ধাঁধা খেয়ে গেছে, বুঝলে তো, একেবারে ধাঁধা খেয়ে গেছে। তুমি দেখো কপি পেস্ট, ভগবান একেবারে কপি পেস্ট করে পাঠিয়ে দিয়েছে। বাপের মতো না কিচ্ছু পাইনি, হ্যাঁ কিচ্ছু পাইনি বাপের, সব একেবারে মায়ের মতো, মায়ের ফুল কপি। আচ্ছা আমাকে খুব মিস করেছিলি না রে? কি করে মিস করবো?
কি করে করবো? আমি তো জানতামই না। আমি তো জানতাম আমি অনাথ। জানো তো মা, আমি না একটা অনাথ আশ্রমে লালিত পালিত হয়েছি। সে কি স্বয়ংভু, কি বলছো? হ্যাঁ, ও অনাথ আশ্রমে লালিত পালিত হয়েছে। আমরা কেউ জানতাম না যে ও জীবিত ছিল। শুধু একমাত্র বর্দি আর আমার বাবা রাজনাথ মুখার্জি জানতেন। কি বলছো সব? হ্যাঁ, অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু ঘটে গেছে জগদ্ধাত্রী। এই মেয়েটা তোমাকে সুস্থ করার জন্য নিজের প্রাণের বাজি রেখেছে। ও যখন জানতে পেরেছে যে ও এই পরিবারের মেয়ে, তখনও পাগল হয়ে গেছিল তোমাকে মা ডাকার জন্য। কিরে, মা ডাকে বার? মা, 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 আমার মা। আসতে পারি? হ্যাঁ বলুন। জগদ্ধাত্রী বলছি, আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ, সবাই মিলে একসাথে খুব আনন্দ হবে। আর কতদিন পর এক টেবিলে বসে মা মেয়েতে মিলে আনন্দ করে খাবে। খুব 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 ভালো লাগবে। জগদ্ধাত্রী, তুমি জানো দুর্গা দুর্গা এখন আমাদের কোম্পানির মালকিন। হ্যাঁ, কৌশিকী ওকে সবার মাথার উপর বসিয়ে দিয়েছে। মাকে পারেনি তো কি হয়েছে, মেয়েকে সবার মাথার উপর বসিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে। দুর্গা দুর্গা এখন এই কোম্পানির মালকিন, সবার মাথার উপর একেবারে ছড়ি ঘোরাচ্ছে। একসাথে খাবো আমরা আজকে। হ্যাঁ, বলছিলাম যদি কোনো দোষ ত্রুটি করে থাকি ক্ষমা করে দিও, প্লিজ ক্ষমা করে দিও। মনে কোনো রাগ রেখো না, কেমন? ভগবান, কিন্তু পুরো হিন্দি সিনেমার ভিলেন আছিস। হ্যাঁ, তুই যে কখন রং পাল্টাবি এটা কিন্তু বোঝা হেভি মুশকিল। না, একদম ফুল কেয়াজরা, ফুল কেয়াজরা আছে তুই, বুঝা তো মায়েরি, ফুল কেয়াজরা। এই মা, এ কিরকম ভাষা? দেখো মা, দেখো মা, আমি আমি ছোট থেকে একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। ওই এইসব ভাষায় কথা বলে আমি বড় হয়েছি, বুঝলে তো? যাক, ওইসব বাদ দাও, চলো নিচে যাই, গিয়ে খাই। খুব খিদে পেয়েছে আমার, জন্য হেভি খিদে পেয়েছে। এই আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। আমি তোমাকে খাইয়ে দেবো, তুমি আমাকে খাইয়ে দেবে, ঠিক আছে মা? চলো 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 নিচে যাই খেতে। চলো বাবা, থাকবা। এসো স্বয়ং। চলো এসো। আরে ভাই, এসব তোরা কি পড়েছিস রে? এগুলো তুমি খুলে যেতে পারে। আজকে আমরা আমাদের টিম, আমার হাত দিচ্ছি কেন? আমাদের টিম, আরে হাত দিতে জানো না, আমাদের টিম বিশাল আমরা রান্না করেছি। আমার রান্না বান্না করিনি, আমরা রান্নাতে হেল্প করেছি। আমরা ছিলাম হেল্পার।
আর আমাদের চিফ শেফ ছিল আমার বড় বৌদি এই ভার্গবী মুখার্জি। আমাদের টিমে আমি ছিলাম, আমাদের টিমে দেবু ছিল, আমাদের টিমে গুঞ্জন ছিল, আর কেউ হ্যাঁ আমাদের টিমে শিবানী ছিল। পুরো টিম মিলে আজকে তোকে আর জগদ্ধাত্রী থেকে স্পেশালি খাওয়া হবে। ওয়েলকাম ওয়েলকাম। আরে এসো এসো এসো, এসে খেতে বসো। আজকে মুখার্জি বাড়ির স্পেশাল দিন, মা মেয়ে একসাথে একই পরিবারে। আহা, আমিও কিন্তু আছি, আমিও হেল্প করেছি। হ্যাঁ করেছিস তো, সবার গেলাসে জল ভরেছিস। আরে আমার নামটা ভুললে চলবে কি করে? হ্যাঁ, আজকে আমি কিন্তু একটা স্পেশাল মেনু রান্না করেছি, হ্যাঁ, যেটা কিনা মা এবং মেয়ে দুজনেরই কিন্তু খুব প্রিয়।